হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, এটা মানে পুরো ফ্যামিলির প্রোফাইল হ্যাক নিয়ে, তো ভিডিওটা পুরো পোস্ট করতে পারিনি। অ্যাকচুয়ালি কালকে মোবাইলটা প্রচণ্ড প্রবলেম দিচ্ছিল, মানে পুরো মানে মেমোরি আমার এত ফুল হয়ে গেছিলো, তো ভিডিওটা করেছি বাট মানে পোস্ট করতে পারছিলাম না, সমস্যা হচ্ছিলো। তো ওই জন্য ওইটুখানি পোস্ট করতে পেরেছি, তো ওইটুখানি গেছে। তো পরে দেখলাম থাক, ঠিক আছে, যেটুখানি গেছে গেছে। তো আজকে একটা অন্য ভিডিও নিয়ে এলাম, মানে ওইটারই রিলেটেড। আমি মানে কালকে মানে রাতের দিকে ভাবলাম যে এই বুবলি আফার যে বড় দিদি, এই নিয়ে কিছুদিন আগে একটা পোস্ট তোমরাও দেখেছো, পোস্ট করেছিল, যেটা উনি মানে খুব ভালো পোস্ট করেছিল যে উনি ফেসবুক পেজ আগে করেনি, নতুন করেছে। তো উনি অপু বিশ্বাসের সিনেমায় গান করেছে, অপু বিশ্বাস অনেক কিছু বলেছে, যাক অনেক ভালো বলেছে। তো কালকে কথাটার মানে উত্তরটা আমি কালকে খুঁজে পেলাম, কালকে অনেক সময় ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা পেলাম। পেয়ে আমি তখন বুঝলাম যে ম্যাডাম কেন অপু ম্যাডামকে হঠাৎ করে এই কথাটা বললেন। বিষয়টা বিষয়টা হচ্ছে বুবলি আফার জন্য কোনো বিষয় না, বিষয়টা ওনারই বিষয়, যেহেতু ওনার সাথে ঘা লেগেছে, ওনাকে অপবিশ্বাস সাথে ঘা দিয়েছে না, এই জন্য উনি ওই ভিডিওটা মানে দুদিন আগে ভিডিওটা পোস্ট করেছে। তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে উনি হঠাৎ করে এরকম মানে চাক দিয়ে কেন উঠলো। তো এই ভিডিওটা কালকে পেয়ে আমি ভাবলাম না, এইটাই হচ্ছে আসল কারণ। দেখো, 40 বছরের কদুকে দেখে হাসলো। বিশ্বাস নিজেই তো বুবলির নাম নিয়ে ভাইরাল হচ্ছে। ইটস অল অ্যাবাউট ইউ গাইস। ঠিক আছে, এটা দেখলে এর কথাগুলো শোনো। এই নোংরা নামটা আসলে ট্রাস্ট মি, আমি আসলে আমার লাইভে আমি চাইও না, বাট তারপরে আপনারা যারা লিখছেন, আপনারা বুবলিকে যারা ভালোবাসেন তারা লিখছেন, ইটস ওকে। বাট আসলে এটা দিস ইজ নট মাই সাবজেক্ট। রিটায়ার্ড যেসব মহিলারা, বয়স্ক মহিলা ধরেন, যারা যা কিছু করে করে বেড়াচ্ছে, পিপল দেখে নাচাচ্ছে, পিপল আবার এগুলা নিয়ে আবার খুব মজা পাচ্ছে। একটা ভিডিও দেখলাম, ওনাদের ফ্যামিলি মেম্বারের কেউ একজন কোনো এক সময় শিল্পী ছিলেন। তো আমি তাদের কাছে এতটাই জনপ্রিয় নায়িকা তাদের পরিবারের কাছে, কারণ আমাকে ঘিরেই তো সেও এসেছে, তার পরিবারের কাছে এতটাই জনপ্রিয়। উনি ওনার নিজের ফেসবুক রিচ বাড়ানোর জন্য ফেসবুকে এসে উনি আমার সিনেমার গান করেছে, উনি হ্যান করেছে, উনি ত্যান করেছে, আবার বলছে হ্যাঁ আমি তো একদমই ফেসবুক থেকে আউট হয়ে গিয়েছিলাম, এখন আসবো, এই যে আপনাদের সাথে কথা বলতে আসবো। তারপরে আবার সবাই বলছে, উনি আবার বলতেছে যে হ্যাঁ ওনাকে নিয়ে, ওনার ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে নাকি অনেক কথায় হাসাহাসি হয়, বলে চলেন আমিও হাসি। উনি যদি বিলং করে একটা সিনিয়র পার্সোনালিটি, কেমন একটা ফানি কথা না? আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই, যেমন উনি অলওয়েজ একটা কথা বলে যে আমার ওয়ার্ল্ডে আমি যেদিন থেকে বিলং করেছি সেই ওয়ার্ল্ডটা আমার ছিল, আমি জানতে চাইবো না ওই ওয়ার্ল্ডে কে ছিল, আমি বুঝতে চেষ্টা করবো না ওই ওয়ার্ল্ডটা কি ছিল। মানে কেমন না, একটা মানুষ জানতে বুঝতে চেষ্টা করছে না, মানে তার কি ওয়ার্ল্ড কি বোঝাতে, মানে একটা অঙ্ক, যেমন ছোটবেলাতে আমার এক বন্ধু মানে বান্ধবী ছিল, ও একটু সবকিছু মুখস্থ করতে পছন্দ করত। তো তখন আমরা সবাই একটা সমীকরণে চলতাম, তো ও মুখস্থটা এত পরিমাণ ছিল। তো এইটা হচ্ছে কারণটা বুঝলেন তো, যে ম্যাডাম হঠাৎ করে বুবলি আফার দিদি কেন রেগে গেছেন, বুঝেছেন? কারণটা বুঝেন, কেন সে প্রথমেই পোস্টটা করলো, তারপরে এই পোস্টটা করলো, এর আগে তো এরকম কোনো পোস্ট করেনি, এই পোস্টটাই করলো। কারণ যেহেতু অপু বিশ্বাস মানে সে বলে না, এক বালতি সেই দুধের মধ্যে এক ফোঁটা, সে কি একটা কথায় আছে, উপপাদ আছে, মনে করতে পারছি না। তো এই হচ্ছে কথাটা, যেহেতু অপু বিশ্বাস উনি কাল সেই ভিডিওটায় উনি বলেছেন যে উনি রিচ বাড়ানোর জন্য উনি অপু বিশ্বাস সিনেমায় গান করেছেন, এই করেছেন, এখন এটা নিয়ে এসছেন। এইটাই হচ্ছে কারণ, যেহেতু ভিডিও পোস্ট করেছে এই জন্য ম্যাম দুদিন আগে এইটা মানে ম্যামের একটু লেগেছে। তো এই জন্য ম্যামের পেটে টান পড়ছে বলে তো ম্যাম এতদিন
ফেসবুক পেজে ছিল না, আবার চলে এসেছেন। তো এখন ম্যামের পেটে আবার একটু টান পড়ছে, তো পড়েছে বলে ভেবেছে যাই আবার ফেসবুক, ইন্টারনেট, ফেসবুক আবার যাই, যদি এখান থেকে সবাই কামাচ্ছে আমি যদি কিছু কামাতে পারি। বাট আমি কিন্তু কামাচ্ছি না, আমি একদম পুরো নিউ। আমার মানে এই প্রোফাইল দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি একদম নতুন। আমি না ইউটিউব না ফেসবুক, আমি এখনও কোনো পয়সার মানে কিছুই করছি না, তবে চেষ্টা করছি। কপালে থাকলে হবে, না থাকলে হবে না, ব্যাস এইটুখানি। কিন্তু এই ম্যামের কারণ হচ্ছে এইটাই, যে এই অপু বিশ্বাস যেহেতু এই কথাটা বলেছেন যে ওনার নাম নিয়ে উনি রিচ বাড়াচ্ছেন, উনি আবার নতুন এসছেন, এই করেছেন, এটাই হচ্ছে আসল কথা। না হলে উনি কবে যখন তখন অপু বিশ্বাস কত ছোট, অপু বিশ্বাস যখন প্রথম সিনেমায় সেই এসছে, সেই সিনেমায় উনি গান টান করতো, এই করতো, সেই থেকে কারো মনে থাকে? তখন উনি ছোট ছিলেন, অল্প বয়স ছিলেন, একদম নিউ ছিলেন। তখন কে কী করেছে সেটা উনি এখন এত বড় সেলিব্রিটি হয়ে গেছে। এখন অত মনে থাকে কে কী করেছে না করেছে? তো এই জন্য ম্যামের গায়ে লেগেছে যে অপু বিশ্বাস তার বিশ্বাসের নাম করে ভিউ কামিয়েছে। এটা তো ১০০ বার। এটা কোনো বুবলির জন্য নয় যে বুবলি তার বোন, তার বোনের জন্য সে এসছে, এই করছে, সেটা তার জন্য একদম নয়। এটা হচ্ছে তার নিজের জন্য, নিজের মানে গায়ে গিয়ে লেগেছে। এই জন্য সে ভিডিওতে এসে অপু বিশ্বাসের নামে এই করছে। কি বলো, পাবলিকে বলবে আমার বোনের সঙ্গে এরকম করেছে, তাই আমি এসে সবাইকে এগুলো বলছি। আসলে সেটা নয়। আসলে নিজের স্বার্থে ঘা লেগেছে, তার জন্য সে এই কথাটা বলছে। ঠিক আছে? নিজের ইয়েতে ঘা লেগেছে, তার জন্য এখন অশিক্ষিত, এখন ফ্যামিলিতে বাবা নাই, মা নাই, এই নাই, তা আপনি যখন এতই শিক্ষিত, তো শিক্ষিত হয়ে আপনি তো তা প্রমাণ দিয়ে দিলেন আপনি কনসা বড় শিক্ষিত। আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার ভাই আছে, আপনার সব কিছু আছে। আপনি মানুষ। আর যার বাবা নাই, যার স্বামী নাই, যার মা নাই, তারা আর মানুষ না, তাই না? তাদেরকে মানুষ মনে করেন না। ঠিক আছে? আপনি যে ফেসবুকে এসে না আপনার ভিডিও তারাই দেখবে যারা আপনার বোনকে চাটে, যারা আপনার বোনকে নিয়ে ভিডিও বানায়, বোনের পক্ষে ভিডিও বানায়, তারা আপনার ভিডিও দেখবে। নাহলে আপনার অন্য কেউ না আপনাকে ভিডিওতে উচিত শিক্ষা দিয়ে দেবে। ঠিক আছে? আপনার যদি শিক্ষা বলে সত্যি জিনিস থাকে না, আপনার যদি নিজের শিক্ষা বলে নিজের শিক্ষাটাকে যদি দেন, বা নিজের লজ্জা বলে কোনো জিনিস থাকে, আপনি দ্বিতীয় দিন না এরকম ভিডিও আর অন্যের সম্বন্ধে বানাবেন না। তার ফ্যামিলি, আপনার বোনের সঙ্গে প্রবলেম হয়েছে, আপনার কিছু না, আপনি হঠাৎ এসে জুড়ে বসেছেন। তার কারণ তো হচ্ছে এটাই যে আপনার স্বার্থে ঘা লেগেছে। আপনি অপু বিশ্বাসের নাম করে, আপনি জানেন অপু বিশ্বাসের নাম না করলে আমি ফেসবুক বলো, ইউটিউব বলো, আমি কামাতে পারবো না। আমার আমার ভাইরাল হব না, আমার ভিউয়ার্স বাড়বে না, আমার ফলোয়ার, সাবস্ক্রাইবার বাড়বে না। সেটা আপনি খুব ভালো করেই জানেন যে আপনি আপনার বোনের নাম করে কখনো কামাইতে পারবেন না। কারণ আপনার বোন অতটা কিছু নয়। হতে পারে আপনার বোন এখন ঢালিউডে একটু সিনেমা-টিনেমা করছে, বাট সেটা শাকিব খানের জন্য করছে। শাকিব খানের যদি রিলেশনটা যদি ওনার না থাকতো, তাহলে উনি কোনোদিন করতে পারতো না। ঠিক আছে? সেটা শাকিব খানের জন্য করছে। কিন্তু ফেসবুকে, ইউটিউবে আপনি যদি কিছু করতে চান, সেটা এখন আপনি জানেন যে আমি এখন অপু বিশ্বাসের নাম ছাড়া, যেহেতু আপনি দেশের আপনি অপু বিশ্বাসের নাম না নিলে আপনি ফেসবুক, ইউটিউবে আপনি কিছু করতে পারবেন না। তাই তো? এই জন্যই আপনি অপু বিশ্বাসের সম্বন্ধে এই সমস্ত কথা বলছেন। আপনাকে কে মেসেজ করেছে যে কদু বিশ্বাস না এই বিশ্বাস? আপনার নিজের বয়সটা দেখেছেন? আপনার বোনের বয়সই এখন ৩৩-৩৪ বছর বয়স। আপনার বোন অপু বিশ্বাস সেম বয়সী। তো মাসের হয়তো ছোট বড় হতে পারে। ২-১ মাসের ছোট বড় হতে পারে। কিন্তু সেম বয়সী, সালটাও সেম, বয়সটাও সেম। আর আপনি তার থেকে বড়। আপনি কাকে ৪০ বছরের বুড়ি বলেন? আপনি কি? আপনার লজ্জা বলতে কোনো জিনিস নেই? আপনি অন্যকে ৪০ বছরের বুড়ি বলেন? আপনি কি? আপনি কনসা নিয়ে কনসা চুরি আপনি? আপনার বোনেরই বয়স ৩৩-৩৪ বছর বয়স। আর আপনি অপু বিশ্বাসকে ৪০ বছরের বুড়ি বলছেন? ওরা বলছেন, আপনি আবার হাসছেন, হি, হি। আপনার শিক্ষার এই দাম নাকি? আপনার শিক্ষার এই দাম? একজনে আপনাকে কমেন্ট করছে ৪০ বছরের কদু বিশ্বাস, আর আপনি সেইটা শুনে ওহো! এটা নাকি আপনার স্ট্যান্ডার্ড? এটা আপনার স্ট্যান্ডার্ড, আর এটা আপনার শিক্ষা? এটা আপনার শিক্ষা? আপনাকে দেখেই মনে হচ্ছে, মানে আপনার দুজনকে দেখলাম তো, বাট এইটুকুতেই মনে হচ্ছে যে আপনারা পুরো হোল ফ্যামিলি বলো বা হোল আপনারা কী রকমের, বা আপনারা কোথা থেকে শিক্ষিত হয়ে আপনারা মানে এসছেন, এটাতেই মনে হচ্ছে। নিজেদের কি ভাবেন?
বাংলাদেশের কি সুপার নিজেদের কি ভাবেন জানেন তো? দুটো ধরন সবসময় হাইলাইট হয়, এক হচ্ছে খুব ভালো আর এক হচ্ছে একদম মানে নোংরা আর খুব ভালো, দুটোই সব থেকে হাইলাইটটা বেশি হয়। ঠিক আছে, তো খুব ভালোটার মধ্যে তো আপনারা পড়েন না, তাহলে আপনারা কোনটার জন্য আপনারা নিজেকে এত হাইলাইট মনে করছেন? কোনটার জন্য মনে করছেন নিজেকে এত হাইলাইট? হ্যাঁ, আজকে ভিডিওটা বড় বানাচ্ছি এই জন্য, এই যে আপনি এসে যে হাসছেন না, আপনি নিজেকে শিক্ষিত প্রমাণ করছেন, শিক্ষিত অশিক্ষিত মূর্খ। হ্যাঁ, অবিশ্বাস যদি পড়াশুনো কম জানে, আপনার থেকে তার শিক্ষা অনেকটা ভালো। পড়াশুনো জানলেই না কেউ শিক্ষিত হয় না। ঠিক আছে, সবথেকে ফ্যামিলির কালচার লাগে, ফ্যামিলির মা বাবারও একটা শিক্ষা আছে। অপবিশ্বাসের মা বাবা তাকে ভালো শিক্ষা দিয়েছে, হয়তো পড়াশুনোটা কম করতে পারে, তাকে ভালো শিক্ষা দিয়েছে, সে মানুষকে সম্মান করতে জানে। ঠিক আছে, আপনি পড়াশুনো বেশি করতে পারেন, বাট আপনার ফ্যামিলি আপনাকে ভালো শিক্ষা দেয়নি। যদি শিক্ষা দিত না, তাহলে আপনি এই যে কদু বিশ্বাস 40 বছরের বুড়ি শুনে আপনি হাসতেন না। আগে নিজের বয়সটা দেখুন, ঘরে আয়না আছে না, আয়নাতে আগে নিজের বয়সটা দেখুন, তারপর লোকের বয়স শুনে হাসবেন। ঠিক আছে, আগে নিজের বয়সটা দেখুন, তারপর লোকের বয়স শুনে হাসবেন। আহা করে হেসে দিলেন, ব্যাস হয়ে গেল। আগে নিজের বয়সটা দেখতে পাচ্ছেন না আয়নায়, আমার বয়স কত? আমার বোন তো বুড়ি বয়সে ঢালিউডে গেছে নায়িকা হতে, বুড়ি বয়সে গেছে, তো আমি তাকে বড়, তার মানে আমি কি হতে পারি? তার থেকে বড় আমার বয়সটা কত হতে পারে? আপনি 40 বছরের কথা শুনে আপনিও হাসলেন, ওটা স্ট্যান্ডার্ড হাসি না, ওটা ছোট লোকের হাসি বলে, ছোট লোকদের এরকম বলে। ঠিক আছে, আপনার শিক্ষা একদম ভালো না। আগে ভালো করে শিখে নিন মানুষকে কী করে সম্মান করতে হয়। হ্যাঁ, আপনি ভিডিও বানাতে পারতেন, আপনি এই ভিডিওর রিপ্লাই দিতে পারতেন, আপনি অন্যভাবে দিতে পারতেন, সুন্দরভাবে দিতে পারতেন। এটাকে রিপ্লাই বলে? বোনের নাম ভাঙিয়ে, এখন বোনের নাম ভাঙিয়ে কি বলো, আমার বোনকে এই করেছে তাই আমি ফেসবুকে এসে এই করছি। বোনের নামে কিছু, এটাই তো বাস্তব যে আপনি অপবিশ্বাসের নাম করেই চলছেন। সেটা ভালো নাম নিন আর খারাপ নাম নিন, আপনি জানেন ভালোটা করলাম তাতে অপবিশ্বাস আমাকে এরকম একদম তুলোধনা করে ছেড়ে দিল। এবার খারাপটা বলবো, পাবলিক এটাও কিছু পাবলিক এটাও খাবে, অপবিশ্বাসের ভক্তরাও আপনার এই কথাগুলো শুনবে যে আপনি কি বলতে চাইছেন, একটা শিক্ষিত মহিলা কি বলতে চাইছে সেটা অপবিশ্বাসের ভক্তরা শুনবে। ঠিক আছে, তো আগে শিক্ষা দিন। আপনার পরিবারের শিক্ষা ভালো না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আপনাদের পরিবারের শিক্ষাটাই ভালো না, এই জন্যই আপনারা লোককে এই ধরনের কথা বলে বেড়ান। ঠিক আছে, আগে ভালো করে শিখুন। পড়াশুনো জানলেই তো শিক্ষা হয় না, পরিবারেরও একটা শিক্ষা থাকে। পরিবারের শিক্ষাটা হচ্ছে মেইন শিক্ষা, এটাই আপনাদের কমতি আছে। শিক্ষিত আপনারা অনেক, বাট পরিবারের শিক্ষাটাই আপনাদের পাননি, সেই শিক্ষাটাই আপনাদের কমতি আছে, এটাই আগে ভালো করে শিখুন। ঠিক আছে, তো ঠিক আছে, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।